এক নম্বরেও রাখা যেতে পারে আনোয়ারুল হক ফাইজি সাহেবকে। খুবই জ্ঞানী মানুষ, যেটা আপনারা সকলেই জানেন। তা উনি বাবরি মসজিদের ব্যাপারে কিছু কথা বলেছেন কোরআন এবং হাদিস অনুযায়ী, সাথে সাথে কিছু ভালো মন্দর দিকের ব্যাপারেও তিনি মন্তব্য করেছেন। তা আমি ওনার এই ভিডিওটা দেখলাম এবং ওনার কমেন্ট বক্সটা চেক করলাম। অজস্র মানুষ গালাগালি করছেন, ওনার মতো একটা মানুষকে গাল দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি অবাক হচ্ছি যে বর্তমান মানুষ মূর্খ নেতাদের পিছনে থেকে যারা দাঁড়িয়ে পেচ্ছাপ করে, এখনো পর্যন্ত সূরা ফাতিহা সঠিকভাবে জানে না, এখনো পর্যন্ত সলাতের সঠিক পদ্ধতি যাদের জানা নেই, এই রকম নেতাদের পক্ষ নিয়ে বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আলেমদেরকে মানুষ মা বোন ইত্যাদি তুলে গালাগালি করছে। আসলে এই জাতি কখনো সফলতা পাবে বলে আমি মনে করতে পারছি না। আনোয়ারুল হক ফাইজি হচ্ছেন সারা বাংলার একজন বিখ্যাত আলেম এবং অতীব নম্র, ভদ্র, পরহেজগার মানুষ। ওনার সম্পর্কে আমাদের যা জানা, ওনাকে পর্যন্ত মানুষ কমেন্ট করে গালাগালি করছে। সুবহানাল্লাহ। অবাক হয়ে যাচ্ছি আমি যে ওনার মতো মানুষকে জাতি গালাগালি করছে। তার ওই জন্য বলে যে জ্ঞানী মানুষদের মূর্খ মানুষদের ভিড়ে জ্ঞানী মানুষদের খুঁজে পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। অথচ উনি কোরআন এবং হাদিস দিয়ে খুব বুঝে এবং গুরুত্বপূর্ণ সহকারে মানুষকে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করছেন, তারপরেও গালি খেতে হচ্ছে। মানুষ আবেগ দিয়ে ধর্মটাকে দেখছে, অথচ যারা বেশি আবেগ দেখাচ্ছে তাদেরকে যদি ধরা হয় যে মসজিদ নিয়ে এত মাতামাতি, 2 রাকাত নামাজ সঠিক করে পড়ে দেখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন বা নামাজ আদায় করেছিলেন, ওই পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়ে দেখাও। আমার মনে হয় তাদের দেখানোর ক্ষমতা নেই। তাদের যদি বলা হয় যে সূরা ফাতিহাটা সঠিকভাবে শুদ্ধভাবে পড়ে শোনান, আমার মনে হয় তারা বলতে পারবে না। ইসলামের ভিত কয়টি তাদের যদি জিজ্ঞাসা করা হয়, তারা বলতে পারবে না। অথচ তারা সাধারণ একটা নেতার পিছনে এবং তাদের পক্ষ নিয়ে বিভিন্ন আলেমদেরকে তারা বিভিন্ন প্রকারের গালাগালি, বিভিন্ন প্রকারের কটু কথায় আঘাত করছে। আসলে জাতি ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখে না, ওই জন্য তো সারা পৃথিবীতে আজকে এই অবস্থা। মানুষ আলেমদেরকে মূল্যায়ন করতে পারছে না, অথচ সাধারণ দাঁড়িয়ে পেচ্ছাপ করা, বিনা দাড়িওয়ালা, বিনা টুপিওয়ালা, এই সমস্ত মানুষদের নেতা হিসেবে তাদের পিছনে ঘুরে ঘুরে জিন্দেগি শেষ করে দিচ্ছে। আল্লাহ, তুমি এই জাতিদেরকে বাঁচাও আর এদেরকে সঠিক বোঝার শক্তি দাও। ওই জন্য বলছি যে কোনো জিনিস রাজনৈতিক চশমা পরে দেখবেন না, রাজনৈতিক চশমা পরে কোনো জিনিস দেখবেন না। প্রতিটা জিনিস সহিহ সুন্নাহর আলোকে দেখার চেষ্টা করুন, হাদিস এবং কোরআনের আলোকে দেখার চেষ্টা করুন, তাহলে দেখবেন আলেমদের সঙ্গে আপনার মতও মিলে যাবে, আপনার মতটাও মিলবে আলেমদের সঙ্গে। আর আপনি যতদিন পর্যন্ত রাজনৈতিক চশমা পরে থাকবেন, ততদিন আপনাকে আলেম ওলামাদের কথা মিষ্টি মিষ্টি লাগবে না, তিতই লাগবে। যাই হোক, এই কথাটা বলার জন্য আমি লাইভে এসেছিলাম। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক আর সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলেই? আশা করছি মহান রবের অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদেরকে শেয়ার করার চিন্তা ভাবনা করছি, আর ওই জন্য অনেকদিন পরে আজকে লাইভে চলে এলাম। বর্তমান সমাজ কোন পরিস্থিতিতে চলছে আর কোন জায়গায় পৌঁছে যাচ্ছে, এই ব্যাপারে আমি কিছু কথা আপনাদেরকে বলি।
আপনারা জানেন যে কিছুদিন আগে মুর্শিদাবাদের বাবরি মসজিদ সংক্রান্ত আমি কোনো কথা বলার কারণে সোশ্যাল মিডিয়াতে মোটামুটি গালাগালি, বিভিন্ন রকমের ভিডিও, তারপরে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা, আমাকে নিয়ে একটা বিশাল ঝড় উঠেছিল। যাই হোক, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, মানে ধৈর্য ধরলে আল্লাহ নিশ্চয় সঙ্গে থাকেন। তা আমার সেই সমস্ত ভিডিওতে প্রচণ্ড গালাগালি এবং অকথ্য ভাষায় ফোনে গালাগালি, ভিডিওর নিচে কমেন্ট বক্সে প্রচণ্ড হারে গালাগালি। তা আমি তখন অনেকটাই মানে হতাশায় ভুগছিলাম, যে মনে হয় যে আমি কথাটা বলে মারাত্মক বড় কোনো অপরাধ করে ফেলেছি বা মারাত্মক বড় কোনো ভুল করে ফেলেছি। তারপরে দেখলাম বিভিন্ন মুসলিম বুদ্ধিজীবীরা আমি যে কথাগুলো বলেছি ওই কথাগুলোই তারা আবার ফের বলছেন। তা অনেক মানুষ অনেক রকমের মন্তব্য করছেন। তার মধ্যে একটা কথা আমার খুব ভালো মানে বুঝতে সুবিধা হলো যে বর্তমানে মুসলিম সমাজের অবস্থা কোন দিকে এবং বর্তমান মুসলিম সমাজের কত শিক্ষার প্রয়োজন আমার একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা কি? এতদিন আমাকে মানুষ গালাগালি করছিল, আমি হয়তো ভাবছিলাম যে আমি তো অল্প জ্ঞানের মানুষ, আমার কথাটা অতটা মূল্যায়ন হবে না, ওই জন্য হয়তো মানুষ বুঝতে পারেনি আমাকে গালাগালি করছে। কিন্তু একটা আশ্চর্য কথা আপনাকে বলছি, সারা বাংলার বাঙালিদের ভিতর একজন বিজ্ঞ আলেম, সে আলেমটির নাম আপনারা সকলেই জানেন, মুর্শিদাবাদ জেলায় ওনার বাড়ি, খুবই বড় একজন জ্ঞানী মানুষ। ওনার নাম হচ্ছেন আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ। ওনার জ্ঞানের কাছে আমাদের জ্ঞানের তুলনা তো দূরের কথা, ওনার সংস্পর্শে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। এবং বর্তমানে সারা পশ্চিম বাংলাতে যত শাইখুল হাদিস রয়েছেন আর যত আলেম রয়েছেন, সমস্ত আলেমদের যদি একটি সমীক্ষা করা হয় যে এর মধ্যে যোগ্যতা সম্পূর্ণ আলেম কতজন আছে, তা আমি মনে করি যে 1 নম্বরেও রাখা যেতে পারে আনোয়ারুল হক ফাইজি সাহেবকে। খুবই মানে জ্ঞানী মানুষ, যেটা আপনারা সকলেই জানেন। তা উনি বাবরি মসজিদের ব্যাপারে কিছু কথা বলেছেন কোরআন এবং হাদিস অনুযায়ী, সাথে সাথে কিছু ভালো মন্দর দিকের ব্যাপারেও তিনি মন্তব্য করেছেন। তা আমি ওনার এই ভিডিওটা দেখলাম এবং ওনার কমেন্ট বক্সটা চেক করলাম, অজস্র মানুষ গালাগালি করছেন, ওনার মতো একটা মানুষকে গাল দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি অবাক হচ্ছি যে বর্তমান মানুষ মানে মূর্খ নেতাদের পিছনে থেকে যারা দাঁড়িয়ে পেচ্ছাপ করে, এখনো পর্যন্ত সূরা ফাতিহা সঠিকভাবে জানে না, এখনো পর্যন্ত সলাতের সঠিক পদ্ধতি যাদের জানা নেই, এই রকম নেতাদের পক্ষ নিয়ে বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আলেমদেরকে মানুষ মা বোন ইত্যাদি তুলে গালাগালি করছে। আসলে এই জাতি কখনো সফলতা পাবে বলে আমি মনে করতে পারছি না। আনোয়ারুল হক ফাইজি হচ্ছেন সারা বাংলার একজন বিখ্যাত আলেম এবং অতীব নম্র ভদ্র পরহেজগার মানুষ। ওনার সম্পর্কে আমাদের যা জানা, ওনাকে পর্যন্ত মানুষ কমেন্ট করে গালাগালি করছে। সুবহানাল্লাহ, মানে অবাক হয়ে যাচ্ছি আমি যে ওনার মতো মানুষকে জাতি গালাগালি করছে। তার মানে ওই জন্য বলে যে জ্ঞানী মানুষদের মানে মূর্খ মানুষদের ভিড়ে জ্ঞানী মানুষদের খুঁজে পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। অথচ উনি কোরআন এবং হাদিস দিয়ে খুব মানে বুঝে এবং গুরুত্বপূর্ণ সহকারে মানুষকে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করছেন, তারপরেও গালি খেতে হচ্ছে। মানে মানুষ আবেগ দিয়ে মানে ধর্মটাকে দেখছে, অথচ যারা বেশি আবেগ দেখাচ্ছে তাদেরকে যদি ধরা হয়
যে মসজিদ নিয়ে এত মাতামাতি, 2 রেকাত নামাজ সঠিক করে পড়ে দেখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন বা নামাজ আদায় করেছিলেন, ওই পদ্ধতিতে 2 রেকাত নামাজ পড়ে দেখাও। আমার মনে হয় তাদের দেখানোর ক্ষমতা নেই। তাদের যদি বলা হয় যে সূরা ফাতিহাটা সঠিকভাবে শুদ্ধভাবে পড়ে শোনান, আমার মনে হয় তারা বলতে পারবে না। ইসলামের ভিত কয়টি তাদের যদি জিজ্ঞাসা করা হয়, তারা বলতে পারবে না। অথচ তারা সাধারণ একটা নেতার পিছনে এবং তাদের পক্ষ নিয়ে বিভিন্ন আলেমদেরকে তারা বিভিন্ন প্রকারের গালাগালি, বিভিন্ন প্রকারের কটু কথায় আঘাত করছে। আসলে জাতি ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখে না, ওই জন্য তো সারা পৃথিবীতে আজকে এই অবস্থা। মানুষ আলেমদেরকে মূল্যায়ন করতে পারছে না। অথচ সাধারণ দাঁড়িয়ে পেচ্ছাপ করা, বিনা দাড়িওয়ালা, বিনা টুপিওয়ালা, এই সমস্ত মানুষদের নেতা হিসেবে তাদের পিছনে ঘুরে ঘুরে জিন্দেগি শেষ করে দিচ্ছে। আল্লাহ, তুমি এই জাতিদেরকে বাঁচাও আর এদেরকে সঠিক বোঝার শক্তি দাও। ওই জন্য বলছি যে কোনো জিনিস রাজনৈতিক চশমা পরে দেখবেন না। রাজনৈতিক চশমা পরে কোনো জিনিস দেখবেন না। প্রতিটা জিনিস সহিহ সুন্নাহর আলোকে দেখার চেষ্টা করুন, হাদিস এবং কোরআনের আলোকে দেখার চেষ্টা করুন। তাহলে দেখবেন আলেমদের সঙ্গে আপনার মতও মিলে যাবে, আপনার মতটাও মিলবে আলেমদের সঙ্গে। আর আপনি যতদিন পর্যন্ত রাজনৈতিক চশমা পরে থাকবেন, ততদিন আপনাকে আলেম ওলামাদের কথা মিষ্টি মিষ্টি লাগবে না, তিতই লাগবে। যাই হোক, এই কথাটা বলার জন্য আমি লাইভে এসেছিলাম। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক আর সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।